পুত্রবধূ হিসেবে থাকবেন। আপনি কি মুসলিম হয়েছেন? আবু সাইদ বিয়ে করে নাই, আপনি মুসলিম হন নাই, তা কিভাবে থাকবেন এই বাড়িতে? হ্যাঁ বলুন আপনি, আপনার ভয় না, বলেন, নির্ভয়ে বলুন, আমরা তো আর আপনাকে। সে বিয়ে করে নাই, আপনি বলেন যে পুত্রবধূ, এটা কেমন হলো, কিভাবে হলো? তারপরে আবু সাইদ যদি দেশে থাকতো একটা কথা থাকতো। আমরা এখন শুনলাম দেশে বিদেশ। আপনি কি ছেলের মা? এই যে রিয়া জয়ধর আপনাদের বাড়িতে আসলো, এ ব্যাপারে আপনি কি কতদূর কি জানেন? আপনার ছেলে এই রিয়ার সাথে পরিচয় আছে বা সম্পর্ক আছে? 3 বছরের সম্পর্ক। আমার ছেলে ওর সাথে কথা কইছে, এটুকুই জানি। তাই আর বাপ মায় আল্লাহকে অত্যাচার করে হারে, এই জন্য ও আবু সাইদের জানাইছে বাপ মায় অত্যাচার করে হারে, আমি এই জায়গায় থাকবো না, আমি তোমার সাথে যাবো। এবার কইছে যে আমি মুসলিম, তুমি হিন্দু, আসতে আসতে তোমার বাপ মাকে আসতে দেবে? আমার বাপ মায় আসতে দেবে না, এরপর আমি আসবো। আমার বাপ মায় আমার প্রচুর অত্যাচার করতে আচ্ছা, আমি একটু কথা বলি। আপনারা দেশের যে প্রচলিত আইন, একটা মেয়ে এইভাবে সে আসছে, তাও এইটা এই ব্যাপারে আপনারা এলাকার আইন প্রয়োগকারী সংস্থা বা স্থানীয় সামাজিক যে ব্যক্তিবর্গ আছে তাদেরকে আপনারা জানাইছেন? আমরা আমার কাছে জানাই নেই, অথচ আসছে আমরা আর বাপ মা হয়েছি যে হারে আসবো। জানাইছেন? হ্যাঁ, জানানো তারা কি বলছে? হ্যাঁ বলছে, মানে বিয়ে কথা বলছে যে আমি রিয়া আপু। তাই আমি রিয়া নামে আমি চিনি না, আমার ভাই আমি এখন নাই, তাই আমি আমার নাই নেই, আমি চিনি এইটাই কথা। তাকে আবু সাইদের মা যে কথা বলছে, এটা এই ব্যাপারে আপনি কি বলেন? হ্যাঁ, এই কথা বলছে। বলছে কি, হ্যালো বাবা তুমি ভালো আছো? আমি করার পর কে বুঝে দিয়া তোরা আমি চিনি না, এখন বলছি তো। আপনার বাড়িতে যে মেয়ে আসছে, এই যে রিয়া জয়ধর, দেখে আপনারা কিভাবে দেখছেন? আমি ওর চেহারা আজকে দেখছি, এর আগে আমি চেহারা দেই নেই। আজকে ও আইসে পরে আমি ওর চেহারা দেখছি, এর আগে আমি ওর চেহারা দেখি। এখন আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন, কি করবেন?